পাপন ভাই এখন একটু ছেড়ে দেন, অন্য কাউকে একটু দায়িত্ব দেন। এখন হারতে হারতে তো আমরা এক প্রকার মায়ের দোয়া টিম হয়ে গেছি। আসলে এগুলা মায়ের দোয়া টিম বা এরকম কিছু না। তাসকিন পার্সোনালি আমার খুব ভালো লাগে, আমি ওর অনেক বড় ফ্যান। হারতে হারতে আর আসলে হারাটা আমাদের জেতার মতো হয়ে গেছে। এই খেলাটাই আমরা ধরে রাখতে চাই এবং চাই আমরা এবারের বিশ্বকাপেও আমরাই কাপটা নেব। ব্যাপারটা হচ্ছে গিয়ে নিজে কতটা পারবো, কতটুকু দিব, এটা তার উপর ভিত্তি। আজকে বাংলাদেশের খেলায় আমরা যে খেলাটা দেখলাম, এই খেলাটাই আমরা ধরে রাখতে চাই এবং চাই আমরা এবারের বিশ্বকাপেও আমরাই কাপটা নেব। আমার থেকে এটাই বাংলাদেশের উপর, ক্রিকেট দলের উপর আমার এটাই প্রত্যাশা থাকবে। আজকে যেহেতু ম্যাচটা জিতছি তার মানে যে অনেক ভালো হয়ে গেছে এমন না, আমাদের পিছনে ফিরে তাকাতে হবে। আমরা ইউএসএর সাথে দুইটা ম্যাচ ছেড়েছি, সিরিজ হারছি, তারপর প্র্যাকটিস ম্যাচে ইন্ডিয়ার সাথে খুবই বাজেভাবে হারছি, জিম্বাবুয়ের সাথে হারলাম, আফগানিস্তানের সাথে হারি। আমরা মানে হারতে হারতে আর আসলে হারাটা আমাদের জেতার মতো হয়ে গেছে। আসলে এগুলা মায়ের দোয়া টিম বা এরকম কিছু না। ব্যাপারটা হচ্ছে গিয়ে নিজে কতটা পারবো, কতটুকু দিব, এটা তার উপর ভিত্তি। কারণ আমি যতটুক পারি, আমি যদি 40% দিতে পারি, আমাকে সেটা দেখতে হবে। এখন কেউ যদি এসে আমাকে ইফোর্ট দেয় যে না তুমি 100%ই পারবা, এটা তো উচিত না। এটা যে কোনো কিছুর ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের সিলেকশন প্যানেলে যেহেতু রদবদল এসছে, সেই নান্নু গং ছিল, তারা সরে গেছে। এখন যেহেতু একজন নতুন আসছে, তাকে বেশ কিছুদিন সময় দিতে চাচ্ছি। কিন্তু আমাদের বোর্ডে যারা আছে, এই যে আমাদের পাপন ভাই, হ্যাঁ, তো উনি তো বেশ কিছুদিন ধরেই আছে এবং আছে, বারবারই শুনি ওনার প্রবলেম, উনি থাকতে চাচ্ছেন না, ওনার খেলা দেখলে হার্টবিট বেড়ে যাচ্ছে। তো আমি চাচ্ছি যে পাপন ভাই এখন একটু ছেড়ে দেন, অন্য কাউকে একটু দায়িত্ব দেন। আমরা আসলে দেখি অন্য কেউ কিছু পারে কি না। আসলে বোর্ডে হচ্ছে বোর্ডের আপনি পেশাদার একজন বোর্ড কর্মকর্তা না থাকলে ব্যবসায়ী দিয়ে আসলে বোর্ড চালানো যায় না, আমি যেটা মনে করি। হ্যাঁ, এটা কিছুটা ভাগ্য এখানে সহায় ছিল বাংলাদেশের উপর। তবে বাংলাদেশের পারফরমেন্স আরও বাড়াতে হবে এবং বিশ্বকাপের মানে ফাইনালের জন্য যা করা দরকার সেটা বাংলাদেশকে এখন থেকেই করা শুরু করতে হবে। এই জন্য আমি মনে করি যে যেহেতু আমরা 2 উইকেটে জয়লাভ করতে পারছি, আর পরের ম্যাচগুলো আমাদের যে দুইটা দল কন্ডিশনে কিন্তু আমাদের চেয়ে অনেক নিচে, আমাদের যে দুইটা দল একবারে কন্ডিশন নিচে, আমরা আশা করি যে যদি বোলিংয়ের পাশাপাশি, যেমন আজকে বোলিং কিন্তু সবচেয়ে ভালো খেলা খেলছে, এটা কিন্তু বলতে হবে। বোর্ডে আপনাকে যোগ্য লোক থাকতে হবে, যেমন আমরা মাশরাফি ভাইকে চাইতে পারি। যারা ক্যাপ্টেন ছিল আফতাব আহমেদ ছিল, আপনি টি-20তে কিন্তু আফতাব আহমেদ খুব ভালো খেলোয়াড় ছিল, সে এখন আমেরিকাতে অবস্থান করতেছে। তারপর আরও যারা আছে আমাদের মানে বা ক্যাপ্টেন ছিল বা ভালো খেলোয়াড় ছিল, ভালো মানুষ ছিল, আমরা কিছু ভালো মানুষ চাচ্ছি যে যারা ক্রিকেটটা বুঝে। ক্রিকেটের জন্য আপনি দেখেন মোহাম্মদ রফিক, আপনি রঙ্গনা হেরাত, কিন্তু মোহাম্মদ রফিকের কাছে টিপস নেই। সেই রঙ্গনা হেরাত কেনা আমরা বছর কোটি কোটি টাকা বেতন দিচ্ছি, অথচ কিন্তু আমরা রফিক ভাইকে কাজে লাগাচ্ছি না। খালেদ মাসুদ পাইলট ভাই আছে, এরকম বলতে গেলে ভাই অনেকেই আছে আমাদের। হ্যাঁ, তো আমরা ওই সুযোগটা কেন নিচ্ছি না? ফার্স্টের দিকে তারা আমাদেরকে অনেক বেশি, তারা অনেক ভালো খেলে, আমরা অনেক বেশি আশাবাদী হই। কিন্তু একই টাইমে দেখা যায় যে লাস্টের দিকে যে তারা মানে একটু ঢিলা টাইপের করে, পরে হচ্ছে দেখা যায় একটুর জন্য আমরা হেরে যাই। ওই একটুর জন্য হারাটা খুব কষ্টকর। তাসকিন পার্সোনালি আমার খুব ভালো লাগে, আমি ওর অনেক বড় ফ্যান। ভাই তোমার বিয়ে হয়ে গেছে। আপনার যোগ্য লোক না থাকলে প্রপার তারা বুঝবে না। আমি যে কাজ করি, আমাকে এখন যদি ক্যামেরা চালানোর দায়িত্ব দেয়, আমি তো পারবো না। আমি ক্যামেরা বুঝবো, ধৈর্য থাকলে কি হবে না হবে, কিন্তু আমি তো ক্যামেরা চালাতে পারবো না। এজন্য একজন প্রফেশনাল লোক দরকার, যারা অতীতে খেলছে। মাশরাফি ভাই তিনি দেশকে অনেক ভালোবাসেন, আমি চাচ্ছি যে মাশরাফি ভাই সভাপতি হয়ে আসুক, আসলে বোর্ডটা আরও সুন্দরভাবে পরিচিত হবে। মোহাম্মদ রফিককে আমরা কাজে লাগাইতে পারি। যারা এরকম আছে এক্সপিরিয়েন্স, ওনারা ভালো বুঝে দেশের জন্য কিছু করতে চায়, আমরা তাদের সুযোগ দেই। আর এখন হারতে হারতে তো আমরা এক প্রকার মায়ের দোয়া টিম হয়ে গেছি। তো এখন এটা আসলে ভাইরাল কথা, মায়ের দোয়া হোক, বউয়ের দোয়া হোক, ভাবির দোয়া হোক, যেই দোয়াই হোক, টিমটা আমরা এই জার্সিটাকে ভালোবাসি, আমরা জার্সিটাকে ভালোবেসে যাব। হ্যাঁ, হার জিত তো খেলায় থাকবে, কিন্তু তাই বলে যে আমরা ইউএসএ, কানাডা, আফগানিস্তান, জিম্বাবুয়ে এগুলোর সাথে এই লেভেলে আইসা টেস্ট প্লেয়িং কান্ট্রি হিসেবে আমাদের 24-25 বছর বয়স হয়ে গেছে। আমাদের এক একজনের প্লেয়ারের বিশ্ব রেকর্ডের, এখন আলহামদুলিল্লাহ আমাদের অনেক বিশ্ব রেকর্ডও আছে, যেহেতু আমাদের সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার অনেক বছর যাবত। তো আমরা চাচ্ছি না আর এইভাবে কষ্ট নিতে, কারণ আমাদের থাকার মধ্যে শুধু এই ক্রিকেটটাই আছে, আমাদের তার কিছু নাই। এই বিনোদনের
এক আছে ফুটবলে ব্রাজিল আর্জেন্টিনা, এগুলো তো আর আমাদের দেশে না, আমরা তো এটা নিয়ে লাফাই কোনো লাভ নেই। আমাদের যেটা আছে আমরা এই জার্সিটা গায়ে দিলে আমাদের ভালো লাগে, ভালোবাসা কাজ করে, আবেগ কাজ করে। হ্যাঁ, যতই গালাগালি করি দিন শেষে কিন্তু আমি এই জার্সিটাকেই ভালোবাসি।